2026 রাজ্যে বিধানসভা ভোট। আর সেই বিধানসভা ভোটকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে পুলিশি টহলদারি। সেই টহলদারির সময় আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্মশানঘাট সংলগ্ন এলাকায় নিয়মিত টহলদারি চালাচ্ছিল পুলিশ। আর সেই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এক ব্যক্তিকে। পুলিশ তাকে আটক করে তল্লাশি অভিযান চালায়। তল্লাশির সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ধৃত যুবকের নাম নাজমুল ইসলাম। কে উদ্দেশ্যে তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিলেন, কোথা থেকে ওই অস্ত্র সংগ্রহ করা হয়েছিল, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানা এলাকার আহরণ শ্মশানঘাট সংলগ্ন এলাকায়। ধৃত যুবকের বাড়ি সুতি থানায় সুলতানপুর এলাকায় বলে জানা গিয়েছে। ধৃত যুবককে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আর এই নিয়ে আমাদের কালিক সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। আবারও সুতি থানার পুলিশ আগ্নেয়াস্ত্র এবং গুলি সহই এক যুবককে গ্রেপ্তার করলো। যুবকের নাম নাজিমুল ইসলাম, তার বাড়ি সুতি থানার অন্তর্গত সুলতানপুর এলাকায়, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে এই যুবককে গ্রেপ্তার করেছে আহিরন শ্মশান ঘাট এলাকা থেকেই। এবং পুলিশি টহলদারি যেমন চলে, প্রত্যেক দিনই রাত্রেবেলায় কিন্তু পুলিশি পেট্রোলিং চলে সুতির বিস্তীর্ণ এলাকা জুড়ে। কারণ সুতির বিস্তীর্ণ এলাকা বীরভূম বর্ডার সংলগ্ন এবং ঝাড়খণ্ড বর্ডার সংলগ্ন। আর সেই কারণেই কিন্তু সুতি থানা, আহিরন ফাঁড়ি সহ কাঁদুয়া বিট হাউস, যত কটি পুলিশ ক্যাম্প আছে প্রত্যেকটিতেই কিন্তু রাত্রেবেলায় একটি টহলদারি চলে এবং বিভিন্ন জায়গায় নাকা চেকিংও করা হয়। আর এই নাকা চেকিং এবং টহলদারি চলাকালীনই কিন্তু রাতের অন্ধকারে আহিরন শ্মশানঘাট এলাকা থেকেই এক সন্দেহজনক এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ এবং তাকে বেশ কিছুক্ষণ ধরে ফলো করতে থাকে পুলিশ। এবং তাকে পর্যবেক্ষণ করার পরেই তার গতিবিধির মধ্যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে পুলিশের চোখে। আর তখনই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর জিজ্ঞাসাবাদ শুরু করতেই সেই যুবক বলে তার বাড়ি সুতি থানার সুলতানপুর এলাকায়, তার নাম নাজমুল ইসলাম, এবং কি কারণে সে এসছে সেই বিষয়ে কিন্তু সে পরিষ্কারভাবে কিছু বলতে পারেনি। আর সেই সময় তাকে তল্লাশি চালাতে তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং গুলি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই যুবক, এই নাজমুল ইসলাম, বিগত দিনেও একাধিক অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত আছে এবং বেশ কিছু অসাধু কার্যকলাপের সাথে যুক্ত আছে, যেমন জাল নোট পাচার, ফেন্সিডিল পাচার সহ একাধিক মামলাতে কিন্তু এই যুবক যুক্ত আছে, এমনটা কিন্তু পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এই যুবকের খোঁজে ছিল পুলিশ এবং এই যুবককে আহিরন শ্মশানঘাট এলাকাতেই যখন দেখতে পায় তখনই তার গতিবিধির মধ্যে কিছু অসঙ্গতি ধরা পড়ে। আর সেই কারণেই কিন্তু এই যুবককে গ্রেপ্তার করতে বাধ্য হয় পুলিশ এবং তাকে যখন তল্লাশি চালাতে তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং গুলি। তবে পুলিশ সূত্রে এটাও জানা যাচ্ছে যে বিগত দিনেও কিন্তু আমরা আরেকটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাও দেখেছি এই সুতি থানা এলাকাতে। সুতি থানাতে কিন্তু পাকুড় থেকে, একদম ঝাড়খণ্ডের পাকুড় থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে উপস্থিত হয়েছিল শামসেরগঞ্জে এবং তারপরে কিন্তু সুতি থানাতেও সুতির 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের কাছ থেকেও কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কাজেই মুর্শিদাবাদে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে, সূত্র কি কারণে এই আগ্নেয়াস্ত্রগুলো মজুত করা হচ্ছে? তাহলে কি বড় ধরনের কোনো নাশকতার ছক চলছে, না আসন্ন বিধানসভায় নির্বাচনে আবারও রক্তক্ষয়ী নির্বাচন দেখবে মানুষ? সেই বিষয়ে কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, রাজনৈতিক মহলেও কিন্তু প্রশ্ন উঠছে যে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র কি কারণে মজুত করা হচ্ছে। যেমন আগ্নেয়াস্ত্র গুলি পাওয়া যাচ্ছে, সেই রকমই কিন্তু বোমা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসছে। তাহলে কি আবারও মুর্শিদাবাদ উত্তপ্ত হতে চলেছে? কোনো রকম অসাধু অ্যাক্টিভিটিস কি আবারও অ্যাক্টিভ হবে? আবারও কি সেই বিগত দিনে শামসেরগঞ্জ, সুতি, রঘুনাথগঞ্জের যে চিত্র উঠে এসেছিল সেই ধরনের কোনো চিত্র কি আবারও ঘটতে পারে? সেই দিকে যেমন আতঙ্কিত হয়ে পড়ছে মানুষ, সেই রকমই কিন্তু পুলিশের অতি তৎপরতা। প্রত্যেকটা সময় সুতি থানার বিভিন্ন নাকা চেকিংগুলোতে কিন্তু নাকা চেকিং করা হচ্ছে, নাকা চেকিং এর পাশাপাশি টহলদারি চালানো হচ্ছে। আর এই পুলিশের অতি সক্রিয়তার জন্যই কিন্তু একাধিকবার যেমন আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রেপ্তার হচ্ছে এলাকার দুষ্কৃতীরা, আর সেই রকমই কিন্তু বোমা উদ্ধারের ঘটনাও ঘটছে। আর সেই কারণেই কিন্তু যে সকল দুষ্কৃতীরা এই কার্যকলাপের সাথে যুক্ত আছে তারাও কিন্তু আতঙ্কিত হয়ে আছে। এবং সুতি থানা বলে নয়, জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে কিন্তু সরাসরি বার্তা দেওয়া হচ্ছে যে বা যারা
এই ধরনের ঘটনার সাথে যুক্ত থাকবে। বোমা মজুত করার ঘটনা বা আগ্নেয়াস্ত্র এ হাত থেকে ও হাত করা, আগ্নেয়াস্ত্রর কারবারের ঘটনা বা আগ্নেয়াস্ত্র মজুত করার ঘটনায় তাদেরকে কিন্তু কাউকেই রেহাই দেবে না পুলিশ। এবং যেহেতু 26-এর নির্বাচন, সেই নির্বাচনের জন্যই কি এগুলি মজুত করা হচ্ছিল বা এর পেছনে বড় কোনো র্যাকেট কাজ করছে কিনা, সমস্ত বিষয় তদন্ত করে দেখছে পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু সরাসরি একথাই বলা হচ্ছে যে কোনোভাবে রেহাই করা হবে না। যারাই এই ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত থাকবে তাদেরকে কিন্তু রেহাই করবে না পুলিশ। আর সেই কারণেই প্রতিনিয়ত বোম উদ্ধার এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসছে। সুতির এই আইরন শ্মশানঘাট এলাকা থেকে এই নাজমুল ইসলামকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে, জিজ্ঞাসাবাদ করলে কিন্তু তার কথার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। আর তখনই পুলিশ তাকে তল্লাশি চালায়, আর তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং গুলি। এখন দেখার যে এই নাজমুল ইসলামের পেছনে কে বা কারা আছে, তাদের যে র্যাকেট কাজ করছে সেই র্যাকেটটা কতটা সক্রিয়, কত দূর অবধি বিস্তৃত হয়ে আছে, সমস্ত বিষয় তদন্ত করে দেখছে পুলিশ। একে পুলিশ হেফাজতে নিয়ে এসে কিন্তু আরো বেশি জিজ্ঞাসাবাদ করা হবে এবং এর কাছ থেকে আরো বেশ কিছু তথ্য উঠে আসবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। মানে বেটা যখন বেরোবে না, গেট দিয়ে যখন বেরোবে তখন তুলে দেবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর অবশ্যই এরকম খবর আরো অনেক খবর রয়েছে আমাদের কাছে, যার মধ্যে অবশ্যই সামনের বিধানসভা ভোটের আগের খবর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। 2026-এর রাজ্যে বিধানসভা ভোট, আর সেই বিধানসভা ভোটকে কেন্দ্র করে জেলার বিভিন্ন জায়গায় তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেই জোরদার করা হচ্ছে পুলিশি টহলদারি। সেই টহলদারির সময় আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্মশানঘাট সংলগ্ন এলাকায় নিয়মিত টহলদারি চালাচ্ছিল পুলিশ, আর সেই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এক ব্যক্তিকে। পুলিশ তাকে আটক করে তল্লাশি অভিযান চালায়। তল্লাশির সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃত যুবকের নাম নাজমুল ইসলাম। কি উদ্দেশ্যে তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিলেন, কোথা থেকে ওই অস্ত্র সংগ্রহ করা হয়েছিল এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানা এলাকার আহরণ শ্মশানঘাট সংলগ্ন এলাকায়। ধৃত যুবকের বাড়ি সুতি থানার সুলতানপুর এলাকায় বলে জানা গিয়েছে। ধৃত যুবককে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।